অনেক প্রবাসীর জীবনে বিপদের কারণ হয়ে উঠেছে ভিসা জালিয়াতি। কিছু অসাধু দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে প্রবাসীরা ২০ নম্বর খাদেম, গৃহকর্মী ভিসা অথবা ১৮ নম্বর সুন ভিসা কিংবা ছোট কোম্পানির ভিসা নিয়ে কুয়েতে এসেও পড়েছেন বিপদে। যথাযথ সম্পর্কে জ্ঞান না থাকায় অনেকে নিজের অজান্তেই অবৈধ হয়ে যাচ্ছেন। এতে কুয়েতে একদিকে যেমন বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তেমনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসীরা। ভিসা জালিয়াতি রোধে কুয়েতে বাংলাদেশ দূতাবাস নানা পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে প্রবাসীরা সঠিক ও বৈধ উপায়ে ভিসা পেতে পারেন। তাই একক ভিসা সত্যায়নের আবেদন শুধু কুয়েতি মালিক বা কফিল দ্বারা দূতাবাসে গ্রহণ করা হচ্ছে। এতে অনেকটা সফলতাও পাচ্ছেন বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এই কুয়েতে আসার আগে কোনখানে কাজে যাচ্ছেন, কোন কোম্পানিতে কাজে যাচ্ছেন, সেটার ঠিকানা, সেই কোম্পানি সম্পর্কে পুরোপুরি তথ্য জানবেন। সেখানে আপনার কি কি অধিকার আছে, আপনার বেতন কত, আপনার সপ্তাহে কয়দিন কাজ করতে হবে, আপনি বাৎসরিক ছুটি, বছরে এক মাস আপনার ছুটি প্রাপ্য, বেতন সহ সেটা আপনি পাচ্ছেন কিনা, এই তথ্যগুলো জেনে আসবেন। বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার্থে দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ সরকারের প্রতি আমাদের অনুরোধ প্রবাসী থেকে যে তারা যেন বাংলাদেশের ভিসা যেখান থেকে তারা ছাড়পত্র দেয় সেখানে আরও কঠোর হবে। খাদেম ভিসার বিষয়ে কুয়েত দূতাবাস যে সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ কফিল এসে কন্ট্রাক্ট ফর্মে সাইন করবে, এটা আমি আশা করি সবার জন্য ভালো হবে। সবাই সহযোগিতা করবেন যাতে নতুন লোক আসার পরে তার একামত এখন লাগবে না। ভিসা জালিয়াতি রোধে দূতাবাসের এই পদক্ষেপ প্রবাসীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হচ্ছে। তবে প্রবাসীদের আরও সতর্ক এবং সচেতন হওয়ার প্রয়োজন বলে মনে করছেন অনেকে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।